এখন আছি আমরা রুইতিয়া শুটকি পল্লী। এ জায়গায় বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি মাছ শুকাইতে আছে। এই দেখেন তারা কিন্তু রৌদ্রের ভিতর মাছ শুকাইতে আছে। এর মধ্যে বৃষ্টি গেছে, তাদের অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, তারা মাছ শুকাইতে পারে না। এখন এই একটু রোদ উঠছে, তারপর তারা কিন্তু মাছ শুকাইতে ওই দেখেন দুজনে কিন্তু মাছ শুকাইয়ে টাইম নিয়ে এক জায়গায় নিয়ে কারি করতে আছে। আর এই মাছ, এই শুটকি মাছ সারা দেশে বিভিন্ন প্রান্তে চলে যায়, এমনকি বিদেশেও এই মাছ চলে যায়। দেখেন তারা রৌদে তারা যে কত পরিমাণ তারা কষ্ট করতে আছে, তারা কিন্তু রৌদে খুবই হেভি কষ্ট করতে আছে। দেখেন আমরা দেখাইতেছি ঘুরে ঘুরে গিয়েছে শুটকি মাছে তারা হুগাইতে আছে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু খুবই কষ্ট করতে আছে। এই তাদের কাছে কিন্তু কোনো লোক, কোনো সরকারি কর্মকর্তারা কিন্তু তারা কিন্তু আয় না, তারা কিন্তু এরা কোনো পরামর্শ দেয় না যে শুটকি কীভাবে হুগাইতে হয়, কীভাবে করতে হয়, তারা কিন্তু কোনো পরামর্শ দেয় না। তাদের নিজের পরামর্শে নিজেরাই শুটকি হুগাইতে আছে। তা আমার সরকারের কাছে একটাই দাবি যে তাদেরকে সহযোগিতা জানি করে, এবং তাদের জানি পাশে জানি সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানি সবসময় তার পরামর্শ দেয় যে এইভাবে না এইভাবে শুকাইবেন, এইভাবে না এইভাবে শুকাইবেন। তারা কিন্তু কোনো পরামর্শ পায় না, তারা নিজের পরামর্শই করতেছে। তাদের যে মাঝে লস হয় এগুলো কিন্তু তারা কিন্তু কেউ কিছু বলতেও পারে না, আর এগুলো কিন্তু কেউ পরিদর্শনও করে না। আর আমার একটাই নূতন সরকারের কাছে দাবি, যারা শুটকি হুগুইতে আছে আমাদের রুইতিয়া নদী এলাকার মানুষে, তাদেরকে আর্থিক সহযোগিতা করা উচিত। কেননা তারা কিন্তু অনেক সময় লস হয়ে যায়, এই লসের ভাগ হয়ে গেলে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ক্ষয়ক্ষতি হয়। আর এই যে মাঝে যে বৃষ্টি গেছে, এই বৃষ্টিতে ধরেন একজনের 3 থেকে 4 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, তারা কিন্তু মাছ শুকাইতে পারে না। এই ক্ষতিপূরণটা দেবে কারা? ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আর কি কমু। তাই আমার নূতন সরকারের কাছে একটাই আকুতি মিনতি যে তাদের এই ক্ষয়ক্ষতি জানি দেওয়া হয় এবং তারা জানি পুরো ক্ষয়ক্ষতিটা পায়। এইটাই আমার নতুন সরকারের কাছে দাবি। অবশ্যই কমেন্টে জানাই।